অনেক কিছুই আমাদের স্মৃতির পাতা থেকে মলিন হয়ে যায়, মুছে যায় বা আবছা হয়ে যায়। আমরা ভুলে গেছি আগস্টের সেই দুর্দান্ত অগ্নিঝরা দিনগুলোর কথা। আমরা কি ভুলে গেছি যখন কিছু সমন্বয়ক ডিবি হারনের ভাতের হোটেলে বন্দি থাকা অবস্থায় একরকম বাধ্য হয়ে ঘোষণা দেন যে তারা যেহেতু বন্দি আছেন, তাদের হাত পা যেহেতু বন্দি, তাদেরকে যেহেতু জিম্মি করে ফেলা হয়েছে, অতএব তাদের আর কোনো উপায় নেই। তারা ঘোষণা দিলেন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অথচ সেই একই সময়ে হাসিনার স্বৈরাচারের কারাগারে, ফ্যাসিবাদের কারাগারে বন্দী ভিপি নুরুল হক নূর একের পর এক রিমান্ড খেটে যাচ্ছেন। একের পর এক তাকে রিমান্ডের আদেশ দেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিসড়ে, একরকম চ্যাংতুলা করে। ঠিক তখনও নূর বারবার বলে যাচ্ছে এ সরকারের পতন 90% হয়ে গেছে, আর 10% করতে হবে। কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সবাইকেই রাজপথে নেমে আসতে হবে। চলুন না আমরা ভিডিওটাই দেখে আসি। জনগণকে রাস্তা দেখেন 90% পতন হয়ে গেছে, 90% পতন হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে থাকে, 90% পতন হয়ে গেছে, 90% পতন হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে থাকে, প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। আর মাত্র অল্প কিছু 10% ধাক্কা দরকার, আর 10% ধাক্কা দরকার, তাহলে সরকার শেষ। স্বৈরাচারের কারাগারেও যাকে বন্দি করে রেখে বাধ্য করা যায়নি, তাকে শুধুমাত্র ক্ষমতার লোভ দেখিয়ে বাধ্য করা যাবে, এটি কিভাবে ভাবতে পারেন? শেখ হাসিনা নির্বাচনে নেয়ার জন্য যে নূরকে এতভাবে প্রেশার ক্রিয়েট করেছে, যখন রাজি করাতে পারেনি দল ভেঙে দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুন সব কিছু চাপিয়ে দিয়েছে, মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছে, তারপরে নূরকে বাধ্য করা যায়নি। তাহলে সেখানে 2টা আসনের বিপরীতে ভিপি নূরকে বিএনপির কাছে বিক্রি হয়ে যেতে হবে, এ ধরনের ক্যারেক্টারাইজেশন যারা করছে রাজনীতিতে, তাদের নিশ্চিত সুস্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। তারা চরিত্র হননের চেষ্টা করছে নূরের এবং গণ অধিকার পরিষদের, যেমনটি আওয়ামী লীগ সরকার করেছিল। ঠিক বর্তমান সময়েও একটি অংশ তারা একক মালিকানা, গণ অভ্যুত্থানের একক মালিকানা ভোগ করার জন্য, গণ অভ্যুত্থানের একক মালিকানা নিয়ে যাওয়ার জন্য এবং তাদের দখলে রাখবার জন্য গণ অধিকার পরিষদের ক্যারেক্টারাইজেশন করছেন, মিডিয়া ট্রায়ালের ব্যবস্থা করছেন গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, যেটা ঘৃণ্য কাজ, যেটা হাসিনার কাজ, যেটা স্বৈরাচারের কাজ, যেটা ফ্যাসিবাদের কাজ ছিল। অগ্নিঝরা গণ অভ্যুত্থানের সময়গুলোতে আপনারা দেখেছেন প্রতিদিনের চিত্র কিভাবে পাল্টে গেছে। এটাই তো রাজনীতি। রাজনীতিতে আপনি 2 মাস আগে সিদ্ধান্ত নিতে পারবেন না 2 মাস পরে আপনি কি করবেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন শিডিউল ঘোষণা হবে, তারপর থেকে নির্বাচনের মাঠের কার্যক্রম শুরু হবে এবং নির্বাচনের আগ মুহূর্তে, নমিনেশন ড্রপ করার আগ মুহূর্ত পর্যন্ত এই নির্বাচনী দোলাচল, নির্বাচনী আলোচনা, নির্বাচনী সিদ্ধান্ত, এসপার ওসপার অনেক কিছু হতে থাকবে। তাহলে এখনও পর্যন্ত যেখানে শিডিউল ঘোষণা হয়নি, সেখানে শুধুমাত্র বিএনপির সঙ্গে একটি মিটিংকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, নূরের ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে। এটি কি কোনো নীল নকশার পরিকল্পনা নয়? নেতৃত্বের প্রতি আনুগত্য এবং আস্থা আমরা আগেও দেখিয়েছি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগেও দেখিয়েছে এবং দেখানোর মধ্য দিয়ে প্রমাণ করেছে আমরা নূরের উপর আস্থা রেখে, গণ অধিকার পরিষদের নেতাদের উপরে আস্থা রেখে আমরা ভুল করিনি, বরঞ্চ যারা আস্থা রাখতে পারেনি তারা ভুল করেছে। এখন যারা দলের অভ্যন্তরে থেকে আস্থাহীনতায় ভুগছেন, তারা যেমন নিজেরা একটি আস্থাহীনতা, অবিশ্বাসের জায়গা তৈরি করছেন দলের অভ্যন্তরে থেকে, ঠিক একইভাবে পাশের নেতাকর্মীর আস্থা এবং বিশ্বাসেও চির ধরাচ্ছেন। সেটি কি ভেবে দেখছেন? যেখানে সকল রাজনৈতিক দলই ডিসেম্বর বা তার আশেপাশে নির্বাচন চাচ্ছে, সেখানে গণ অধিকার পরিষদ যখন বিএনপি লিয়াজু কমিটির বৈঠকের সাথে মিটিং করে যখন বললেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, তখনই গণ অধিকার পরিষদের পিছনে লাগা হলো। তার কারণ গণ অধিকার পরিষদ অন্যভাবে টার্গেটেড। গণ অভ্যুত্থানের একক মালিকানা নিয়ে নিতে পারলে, গণ অধিকার পরিষদকে কোণঠাসা করে রাখতে পারলে তবেই সেটি তাদের হাসিল হবে। অতএব এত আগে ক্যারেক্টারাইজেশন না করে আমাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। রাজনীতি এত আগে কখনোই তার পথকে পরিষ্কার করে না। রাজনীতির পথ আপনি যত হাঁটবেন তত পরিষ্কার হবে, যত এগোবেন তত রাজনীতির পথ পরিষ্কার হবে, আপনি তত গভীরে ঢুকতে পারবেন। ধন্যবাদ।